নবী বলেন, হাসরের ময়দানে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যগুলো যখন মাথার উপর থেকে আধা হাত উপর থেকে সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে, জিব্বাটা কুকুরের জিব্বার মতো ঝুলে যাবে, মানুষেরা ঘামতে ঘামতে ঘামের পানিতে নাক বরাবর হয়ে যাবে। ওই সময় আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা ন্যায়পরায়ণ শাসক হবে, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে যারা সমাজ ব্যবস্থা চালাবে, আল্লাহর নবী বলেন ওই বিভীষিকাময় ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, প্রথম নাম্বার আরশ আজিমের ছায়ার নিচে ন্যায়পরায়ণ বাদশার ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ন্যায় বিচার করে আরশ আজিমে ছায়ার নিচে ছায়া পাবে, আর যদি অন্যায় বিচার করে, আল্লাহর নবী বলেন 3 প্রকার বিচারকের মধ্যে 2 প্রকার বিচারক জাহান্নামে, 1 প্রকার বিচারক জান্নাতে। বিচারক কয় প্রকার? জোরে বলতে হবে। 3 প্রকার বিচারকের মধ্যে 2 প্রকার যাবে জাহান্নামে, 1 প্রকার যাবে জান্নাতে। আল্লাহর নবী বলেন, যেই বিচারক, যেই কাজী কোরআন সুন্নাহ দিয়া সত্য উপলব্ধি করে, সত্যতা যাচাই করে, সত্য সাক্ষীর ভিত্তিতে বিচার ফায়সালা করবে, ওই বিচারক যাবে জান্নাতে। আর যেই বিচারক সত্যতা যাচাই করবে না, নিজের মন গড়া মতভেদে বিচার ফায়সালা করবে, সত্যতা অনুযায়ী বিচার ফায়সালা করবে না, ওই ব্যক্তি যাবে জাহান্নামে। 2 নম্বরে 3 নম্বর লোক হলো ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি সত্য উপলব্ধিও করবে না, নিজের অজ্ঞতার কারণে সত্যের দিকে তাকাবেও না, মন গড়া মতভেদে বিচার করবে, এ ব্যক্তিও যাবে জাহান্নামে। কোরআন সুন্নাহ ব্যতিরেকে বিচার করলেও যাবে জাহান্নামে, আবার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করলেও যাবে কোথায়? বন্ধুগণ আমার, ন্যায় বিচারের দৃষ্টান্ত যদি দেখতে চান, যেতে হবে রাসূলের যুগে, যেতে হবে সাহাবীদের যুগে, যেতে হবে তাবেঈদের যুগে, যেতে হবে তাবেঈনদের যুগে। কারণ আল্লাহর নবী বলেন, আমার যুগ স্বর্ণের যুগ, সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, তাবেঈদের যুগ স্বর্ণের যুগ, তাবেঈদের যুগ স্বর্ণের যুগ। আল্লাহর নবী তার পরবর্তী যুগের কথা আর বলে নাই। আমাদের যুগের কথা নবীজি বলে যান নাই, কারণ যদি বলে যেতেন, ন্যায় বিচার আমরা চোখের সামনে দেখতে পেতাম। এখন যে বিচারগুলো দেখি, আল্লাহর কসম করে বলে, আমার যতটুকু ধারণা, ব্যক্তিগত পরিবার থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত কোনো জায়গায় ন্যায় বিচার নেই। আসতে বলেন। নবীজি কেমন ন্যায় বিচার করতেন? নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকালের বন্ধু ফিনহাজের কাছে গিয়ে বলল, ফিনহাজ, তুমি ইহুদি ধর্মের পণ্ডিত, আবার ইনজিল ধর্ম তোমার মুখস্থ রয়েছে, 2টা কিতাব যেহেতু তোমার মুখস্থ রয়েছে, তাওরাত কিতাবে আমার নবীর ভবিষ্যৎবাণী আছে, ইনজিলে আমার নবীর ভবিষ্যৎবাণী আছে। ও ফিনহাজ, যেহেতু নবীর ভবিষ্যৎবাণী 2 কিতাবের মধ্যে আছে, তাহলে তুমি কেন নবীর উপরে ঈমান আনো না? ওই আল্লাহর উপরে কেন ঈমান আনো না? বন্ধুকে বলছে, বন্ধু তুমি তো 2 ধর্মের হাফেজ, 2 ধর্মের কিতাবের হাফেজ, তাহলে আল্লাহর উপর ঈমান আনো, নবীর উপর ঈমান আনো। এবার ফিনহাস বলছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনবো যে আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলেন। ফিনহাস যখন আল্লাহকে ফকির বলল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের গালে একটা থাপ্পড় মারলেন। অথচ নবীজি বলছেন, আমার একজন সাহাবী আছে নরম, তার নাম আবু বকর, একজন সাহাবী আছে গরম, তার নাম ওমর। কিন্তু যখন ফিনহাস আল্লাহকে গালি দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নরম থাকতে পারেন নাই, গরম হয়ে একটা থাপ্পড় মেরে দিলেন। ফিনহাস থাপ্পড় খেয়ে চলে গেল। ফিনহাসের যে লোকগুলো ছিল ভয়ে প্রকম্পিত হয়ে দৌড়ায় পালায়ে গেল। ফিনহাস আবার চিন্তা করলো, বিচার কোথায় দেই, কার কাছে দেই, ন্যায় বিচার আমি কোথায় পাই? একজন ব্যক্তি ন্যায় বিচার দিতে পারে যেই ব্যক্তি 40 বছরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ফিনহাস নবীজির কাছে গিয়ে বলল, নবী আমার, আমি ইহুদি ধর্মের লোক, আমি খ্রিস্টান ধর্মের লোক,
দুই ধর্মকে আমি বিশ্বাস করি, দুই ধর্মের কিতাব আমার মুখস্থ রয়েছে, আমি দুই ধর্মের পণ্ডিত, কিন্তু তোমার সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, এর বিচার আমি চাই। বিশ্বনবী বললেন, তোমাকে হয়তো আবু বকর থাপ্পড় মারে নাই, তোমাকে হয়তো বা থাপ্পড় মারছে ওমর, কারণ আবু বকর নরম মানের সাহাবী, কখনোই তোমার থাপ্পড় মারতে পারে না। আল্লাহর নবী বলেন, আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বন্ধু বানাতাম হযরত আবু বকরকে। আসল বন্ধু হলো আমার আল্লাহ, এই জন্য আবু বকরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করি নাই। যদি করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। বন্ধুগণ আমার, একজন একজনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে অনেকবার ভাবে, যেন তেন মানুষকে কেউ বন্ধু বানাতে চায় না, চায়। চোরের সাথে চোরে চোরে মাস্তাতো ভাই হয়, নেককারের সাথে নেককারের বন্ধু হয়, নামাজিওয়ালার সাথে নামাজিওয়ালার বন্ধু হয়, দাড়িওয়ালার সাথে দাড়িওয়ালার বন্ধু হয়, হয় কি হয় না? নবীজির চরিত্র যেমন, আবু বকরের চরিত্র তেমন, এই জন্য দুইজন একে অপরের বন্ধু, সহচর। যেখানে যায় দুইজন একসাথে যায়, এমনকি হিজরত করতেও নবীজি আবু বকরকে ছেড়ে যায় নাই। অনেক সাহাবী ছিল কিন্তু কাউরে নাই নাই, আবু বকরকে নিয়ে গেছেন। নবী বললেন, ফিনহাস তোমার আবু বকর থাপ্পড় মারে নাই, হয়তো ভুল করে বলছো আবু বকরের নাম, তোমার হয়তো থাপ্পড় মারছে ওমর। ফিনহাস বলল, নবীজি আমি আবু বকরের বাল্যকালের বন্ধু, আমি আবু বকরকে ভালো করে চিনি, সে আমার থাপ্পড় মারছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। ফিনহাস বললেন, নবীজি এই হলো ওমর, এ আমার থাপ্পড় মারে নাই। কিছুক্ষণ পর আবু বকর যখন বেরিয়ে আসলেন, ফিনহাস ডেকে বললেন, এই ব্যক্তি আমার থাপ্পড় মারছে। নবী আমার ডেকে বলে, আবু বকর তুমি কি ফিনহাসকে থাপ্পড় মারছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমি ফিনহাসকে থাপ্পড় মারছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির সামনে মিথ্যাও বলতে পারতো না, নিজেকে বাঁচাতে মিথ্যা বলতে পারতো, কারণ ইহুদিদের কাছে তো ওহী আসে না। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আমি ফিনহাসকে থাপ্পড় মেরেছি। আমার নবী বললেন, আবু বকর তুমি কেন ফিনহাসকে থাপ্পড় মারলে? আবু বকর ডেকে বললেন, নবীজি এই ফিনহাস আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। নবী বললেন, ফিনহাস তুমি কি সত্যি সত্যি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছ? ফিনহাস এবার বলল, না আমি গালি দেই নাই। কারণ ইহুদি খ্রিস্টান কখনো সত্য কথা বলে, আর আজকে মুসলমানই সত্য কথা বলে না। বলে কত মুসলমান আছে মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, টেবিলের নিচ দিয়ে উপর নিয়ে খায় আর বলে আমি ভালো, আমি কিছুই নেই না। আজকে মুসলমান যদি সত্য না বলে, ওই ইহুদি ও খ্রিস্টান সত্য বলবে? আমার নবী বললেন, আবু বকর যেহেতু ফিনহাস বলছে আল্লাহকে গালি দেয় নাই, তুমি বলছো আল্লাহকে গালি দিয়েছে, সুতরাং তোমার পক্ষে সাক্ষী দেখাও। কারণ সাক্ষী যদি দেখাতে না পারো তাহলে আমার বিচার হলো, আমি নবী ইনসাফের বিচার করি, ন্যায় বিচার করি। বিচার হলো তুমি একটা থাপ্পড় মারছো ফিনহাসকে, ফিনহাস তোমার একটা থাপ্পড় মারবে। তুমি যদি সাক্ষী হাজির করতে না পারো তাহলে তুমি থাপ্পড় মারছো, এ থাপ্পড় মেরে শোধ দিয়ে দিবে। আবু বকর বললেন, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। নবীজি বললেন, তাহলে তুমি একটা থাপ্পড় খাওয়ার জন্য প্রস্তুতি নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম মানের সাহাবী, দিলটা বড় কঠিন, কিন্তু জর জর করে চোখের পানি ছেড়ে দিলেন। নবীজির হৃদয় ফেটে যায়, কলিজা ফেটে যায়। এত সুন্দর নরম মানের সাহাবী জীবনে মিথ্যা কথা বলে না। আজকে সাক্ষীর অভাবে তার গালে একজন ইহুদি থাপ্পড় দিবে, মন মানে না। কোনো সাক্ষী নাই, সাক্ষীর অভাবে তো আবু বকরের পক্ষে রায় দেওয়া যায় না। আজকে আমাদের যদি কেউ কোনো অন্যায় করে ফেলে, আর আমরা যদি ছাতিপাতি নেতা হই, তাকে বাঁচানোর জন্য যেমন করে ঘুরাইয়া ফিরাইয়া বাঁচানো দরকার, বাঁচানো লাগে। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন আবু বকরকে বাঁচাতে। নবীজি যদি বলতেন আবু বকর থাপ্পড় মারে নাই, ফিনহাস তুমি ঠিক বলেছো, ফিনহাস বিশ্বাস করে নিত। কারণ ফিনহাস জানে 40 বছর আল্লাহর নবী একদিন মিথ্যা বলে নাই। বিশ্বাস করতো না যে 40 দিনেও 40 বছর একটা মিথ্যা বলে নাই। ওই নবী যদি বলে ফিনহাস তুমি আল্লাহর গালি দিছো, ফিনহাস মেনে নিতে বাধ্য। কিন্তু নবীজি তা বললেন না।
নবীজি আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। আমার ভাইয়ের একবার কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে বিশ্ব নবীজির কাছে আসলেন। নবীজি তাকে হাত কাটার অনুমতি দিয়ে দিলেন। একজন সাহাবী বললেন, নবী আমার, এই যে মহিলা, কুরাইশ বংশের মহিলাকে আপনি হাত কাটার নির্দেশ দিয়ে দিলেন, এই মহিলার যদি হাত কাটা হয় আপনার বংশের তো চুলকানি লেগে যায়, আপনার বংশের তো ইজ্জত চলে যায়, আপনার বংশের তো কোনো দাম থাকে না। নবী আমার, এই রায় আপনি ফিরাইয়া নেন, এই মহিলার হাত কাটার দরকার নাই। নবী আমার, এত সুন্দর চেহারার অধিকারী, পূর্ণিমার চাঁদের মতো যার চেহারা, সাহাবীর কথায় রাগান্বিত হয়ে ওই সাহাবীর দিকে তাকায়া বললেন, সাহাবী শোনো, এত কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, হাত কাটার বিধান দিয়েছে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমিও ফাতেমার হাত কাটার অনুমতি দিতাম। সুবহানাল্লাহ। বাড়ি থেকে এরকম ন্যায় বিচার কেউ দেখাতে পারবে? আজ মনে হয় অনেক ন্যায় বিচার দেখাইছে, পারে কেউ? ন্যায় বিচার যদি আপনি দেখতে চান, ওই নবীর যুগে, সাহাবীর যুগে, তাবেঈনদের যুগের দিকেই তাকানো লাগবে। এবার ফিনহাস যখন আবু বকরকে একটা থাপ্পড় মারবে, ফিনহাস হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায়, নবীজির কলিজা ফেটে যায়, ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি দৌড় দে, আমার বন্ধু আবু বকরকে ফিনহাস থাপ্পড় দিবে, একজন ইহুদি আমার নবীর সাহাবীকে থাপ্পড় দিবে। আমি আল্লাহ তা চাই না। দুনিয়ার কেউ যদি আবু বকরের পক্ষে সাক্ষী না দেয়, আমি আল্লাহ সাক্ষী দিয়া দিলাম, ওই ফিনহাস আমি আল্লাহরে ফকির বলেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহ তাআলা বলেন, ও নবী, নিশ্চয় ওরা আমি আল্লাহরে ফকির বলেছে, এই কথাটা আমি শুনেছি। অনাহনু আগনিয়া, তারা নিজেদেরকে ধনী সাব্যস্ত করেছে, আমি আল্লাহরে ফকির বলেছে, এই কথা আমি শুনেছি। আজকে আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, দুনিয়ার কেউ আবু বকরের পক্ষে সাক্ষী দেয় নাই, আমি আল্লাহ সাক্ষী দিয়ে দিলাম, আবু বকর নির্দোষ। সুবহানাল্লাহ বলে।